সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। হাই, আমি আরতি মজুমদার। সবাইকে শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি একদিকে যেমন হোম মেকার, তেমনি অন্যদিকে আমি অভিনব রান্না করতে খুবই ভালোবাসি। আর সেই রান্নাটা যদি ডাটার গুঁড়ো মশলা দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই হবে না, স্বাদে গন্ধে অতুলনীয়। তাই আমার পরিবারে যখনই আমি রান্না করি ডাটা গুঁড়ো মশলা দিয়েই করি। আজ আমি যে রেসিপিটা বানাবো পটলের মালাইকারি, সেটা ডাটা গুঁড়ো মশলা দিয়েই করব। তাই ডাটা আমার কাছে খুবই অতুলনীয়। পটল মালাইকারি বানাতে আমার কী লাগছে? প্রথমেই লাগছে পটল, দুধ, ঘি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, আর লাগছে গোবিন্দভোগ চাল বাটা, কাজু কিশমিশ বাটা, পোস্ত বাটা, গরম মশলা, কসুরি মেথি, চিনি, নুন, সাজিরে গুঁড়ো, আদা বাটা। প্রথমে গ্যাসটা ধরালাম, গ্যাসটা ধরিয়ে কড়াটা বসালাম। কড়াটা বসিয়ে এবার আমি 2 চামচ ঘি দিলাম। 2 চামচ থেকে 3 চামচ দেওয়া যায়। ঘিটা একটু গরম হলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো একটা একটা করে বাটিতে তুলে রাখলাম। এবার আমি একটা বাটিতে সব উপকরণগুলো একসাথে দুধ দিয়ে মিশিয়ে একটি গ্রেভি তৈরি করব। প্রথমেই দিলাম গোবিন্দভোগ চাল বাটা, তারপর কাজু কিশমিশ বাটা, তারপর পোস্ত বাটা, তারপর 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ নুন স্বাদ অনুযায়ী, 1 চামচ চিনি, 1/2 টিস্পুন
সাজিরে ভাজা, সাজিরে ভাজার গুঁড়োটা হাফ টিস্পুন, আর 1 চামচ আদা বাটা, আর 1 চামচ কসুরি মেথি। গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, তার মানে গ্রেভিটা শেষের দিকে হয়ে এসছে। এবার আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি আরেকবার দুধ দিলাম। এটা সম্পূর্ণ দুধের তৈরি হবে, কোনো রকম জলে প্রয়োজন নেই। দুধ দিয়ে আমি 5 মিনিটের মতন পটলগুলোকে সিদ্ধ হতে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটে গ্যাসটা একটু মিডিয়াম আছে করে দিলাম যাতে না ধরে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে তুলে রাখলাম। সম্পূর্ণভাবে আমার পটল মালাইকারি তৈরি হয়ে গেছে। তৈরি করলাম পটল মালাইকারি রেসিপি। আশা করছি আমার স্বাদের লোভনীয় পটল মালাইকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।